চটপট বাঙালি রান্নাঘরের তরফ থেকে আপনাদের স্বাগত। আজকে আমি বাঁধাকপির একটি ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এর জন্য প্রথমে 3 চামচ আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিলাম, আর 2টো শুকনো লঙ্কা আর 10-12 কোয়া রসুনকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার আমি এগুলোকে কিছুক্ষণ ভাজবো। আর পেঁয়াজগুলোকে আমি একটু বাদামি করে ভাজবো। ভর্তার পেঁয়াজ ভাজা সেহেতু একটু বাদামি করে ভাজা হলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। এভাবে বাদামি কালার আমার এসে গেছে। এবার আমি পেঁয়াজগুলোকে আর রসুন শুকনো লঙ্কাকে সমস্তগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। আর এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব, ভর্তাটা করব। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা আর 2টো ছোট ছোট টমেটোকে আমি অর্ধেক করে কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি একটু তেলে ভেজে নেব। তারপর আমি একটা ছোট সাইজের কপির অর্ধেক অংশটা আমি নিয়েছি, সেটাকে একটু মোটা মোটা করে কেটে ধুয়ে পরিষ্কার জল ঝরিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো। এবার এগুলোকে আমি হলুদের গুঁড়ো আর লবণের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কপিটা আমার লবণের সঙ্গে সম্পূর্ণভাবে মিশে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 রান্না হতে দেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। কপিতে জল ছেড়ে দিয়েছে, যেহেতু আমি লবণ দিয়েছি সেহেতু কপি থেকে সমস্ত জল বেরিয়ে গেছে। আবারও আমি কপিটাকে একবার নেড়ে চেড়ে দিলাম। আর এই কপির মধ্যে যে জল আছে এটাকে আমি পুরোটাই শুকিয়ে নেব। আর ভর্তাতে একটু জল যাতে না থাকে তাহলে জল জল হয়ে যাবে, সেই জন্য কপিতে যতটুকু জল বেরিয়েছে সবটুকুকেই আমি কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে শুকিয়ে নেব। এবার কড়াই থেকে উঠিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার যেগুলো পেঁয়াজ আমি ভেজে রেখেছিলাম, পেঁয়াজ শুকনো লঙ্কা আর রসুন, সেগুলোকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। যেহেতু লবণটা আমার আগে দেয়া আছে সেহেতু একটু হিসাব করে লবণ দিতে হবে। এবার এগুলোকে আমি হাত দিয়ে কিছুক্ষণ চিপে মাখিয়ে নেব। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এই ছোট ছোট ভিডিওগুলো পাওয়ার জন্য। এবার আমার পেঁয়াজ ভাজা আমার কপির সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব কিছুটা কোচানো ধনেপাতা আর দিয়ে দিলাম 1 চামচ সর্ষের। যেহেতু ভর্তার রেসিপি সেহেতু সর্ষের তেল না দিলে হয়, খেতে দারুণ লাগে, সর্ষের তেলের গন্ধটা খুব ভালো লাগে। এই তেল আর দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব চাট মশলা। আমি 1/2 চামচ মতো এখানে চাট মশলা দিয়ে দিলাম। আর চাট মশলাটা দেওয়ার পর আমি আবারও কপিটাকে ভালো করে মাখিয়ে নেব। আমার কপি ভর্তা রেডি হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের